আপনারাই কোন পিটানোর দরকার না, যেহেতু হাইরে গেছে আমারে বলতেছে যে আমার দল নাকি হারবো। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ইনশাল্লাহ। আমরা এই জয় আমরা জয়ের মুখ দেখবো ভাই, কি করেন ইনশাল্লাহ। তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন তো সন্ধ্যাবেলা বাজে 7:30। আমি আবার অফিস থেকে বাসায় আসছি। জুথি বলছিল যে পোলাও চাল আনার জন্য আর বিরিয়ানির মশলা আনার জন্য। আজকে একটু বিরিয়ানি রান্না করব। পরে আমি পোলাওয়ের চাউল নিয়ে আসছি, বিরিয়ানি মশলা আনতে মনে নাই। হ্যাঁ, বাসায় আসছি। পরে যদি রাগ করতেছে, কয় আপনারা দুইটা জিনিসের কথা বলছে, আপনি ভুলে গেছেন। এখন যান বৃষ্টির মধ্যে, এখন আবার বৃষ্টি আনতেছে, যান এখন বৃষ্টির মধ্যে আপনি যাইবেন, যাই বিরিয়ানি মশলা নিয়ে আইবেন, আর রুমে লবণও নাই, লবণও নিয়ে আসবেন। পরে আমি আবার হাঁটতে হাঁটতে ছাতা নিয়ে বেরিয়ে গেলাম যে বিরিয়ানির মশলার লবণটা নিয়ে আসি। আর বৃষ্টিটা হইতেছে এই দুপুর থেকে, এখনও কমে নাই। যেইভাবে বৃষ্টি আনতেছে একদম থামতেছেই না, আমার কোনো নামগন্ধই নাই। বৃষ্টিটা ওইরকম জোরেও নামতেছে না, আবার আসতেও না, মিডিয়ামভাবে নামতেছে। এই যে দোকানের কাছাকাছি চলে আসছি, যাম ওই জায়গা থেকে টুকটাক যা কিনা আছে নিয়ে চলে যাই বাসায়। আবার আজকে আর্জেন্টিনার খেলা রাতের 10টায়, ওই জন্য ভাবলাম যে একটু বিরিয়ানিও খাই। আর খেলা তো দেখতে হইব, আমি আবার আর্জেন্টিনার সাপোর্টার। আর জুথি আবার গিয়ে ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিল তো 7 প্লেয়ার দেশে চলে গেছে। জুথির আজকে অনেক চেতামু, দোকানে চলে আসছি। ভাই একটা বিরিয়ানির মশলার প্যাকেট দিন তো। শেষ, এই দোকানে বিরিয়ানির মশলাটা নাই, এই পাশের দোকানে যাই। বিরিয়ানির মশলা আর ওই যে লবণ দেন 1 কেজি, চিকেন লবণটা আছে না, ওইটা দেন। হাইটাও দিবেন আর চিকেন লবণ দেন। কয় টাকা? আমার কেনাকাটা করা শেষ। এই যে কেনাকাটা লবণ আর বিরিয়ানির মশলা নিয়ে নিছি। আর লবণের দাম বাইরে গেছে, আমি জানি না কবে জানি লবণ কিনছি, পরে তো আর কিনি নাই, আর দামও জিজ্ঞেস করা হয় নাই। লবণের দাম আগে ছিল 40 টাকা, এখন 45 টাকা হয়ে গেছে। আস্তে আস্তে সব জিনিসের দাম খালি বাড়তেছি। বৃষ্টিটা অবশ্য ভালোই লাগতেছে, কিন্তু সারাদিন বৃষ্টিটা ভালো লাগে না বেশি। এবার জোরে নামবো, নেমে চলে যাবো। এবারে 1-1.5 ঘন্টা ভরপুর বৃষ্টি নামলে তারপর চলে যা, তাহলে মানুষ চলাফেরা করে কাজ কাম করেও শান্তি পায়। আর সারাদিন যদি বৃষ্টি থাকে তাহলে কি আর ভালো লাগে বলেন? তো যাই হোক, চলেন যাই বাসায় যাই। বাসায় যা দেখি যদি কি কি করতেছে। রাস্তা যে পিচ্ছল হইছে, চিতে পড়ে গেলে সমস্যা, অনেক পিচ্ছল, ভয় করে। শিউলি পড়ে গেছে, এই যে শিউলি পড়ে গেছে। বাসায় চলে আসছি। তারপরে যে বাসার ভিতরে রং করবো, তো এই জন্য সব কিছু বসে নিতেছে। বাইরে রং করব, তারপরে রুমের ভিতরে রং করবো। ভুইসা একবারে করে নিতেছি। বাইরেটা শেষ করে পরে রুমেরটা ধরবো, এটা হয়রানি। আর আজকে রান্না করতে হবো ঘরের ভিতরে। চলো আমি এসছি। এই নাও তোমার বাজার। ছাতা নিয়ে বলছি না, আগে বাজারটা নাও। হ্যাঁ,
এই যে হ্যাঁ হ্যাঁ তাই বললাম, দেখ সমস্যা নাই। আর এই যে আজকে এলো এ কি অবস্থা হয়ে রয়েছে রুমের মধ্যে, আল্লাহ। দেখ সমস্যা নেই, এই কয়েকদিন কষ্ট হবো তো, বাইরে যত কাজ করতেছে, পরে আবার বাইরের কাজ শেষ হলে আবার লোকে ভিতরে কাজ শুরু হইব, তখন আবার গেলে আবার বের করতে হইব, রুমের ভিতরে রং করবো। তখন কি কাটতেছ? এখন কাটতেছে হচ্ছে পেঁয়াজ। আপনার যে মাংসগুলো কাটতে রাখেছি মাংসগুলো মাখিয়ে নেই, মাংসগুলো একটু ছোটো ছোটো করো, বিরিয়ানি তো মাংস ছোটো ছোটো হলে ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, কোথায় তো আস্তে আস্তে নাকি? ওকে ওকে। তো এই যে ও হচ্ছিল ব্রাজিল সাপোর্টার, ঠিক আছে, ও হচ্ছে ব্রাজিল সাপোর্টার। আজকে আমার বলতেছে আমি আজকে ব্রাজিলের গেঞ্জি পরে আপনাকে হার দেখবো, মানে আমরা যদি হাইরা যাবো ও দোয়া করবো যে মানে দিবা বিরিয়ানিতে দুধ দিলে তো ভালো, মানুষ তো দুধ দেয়। হ্যাঁ, আমি এক কথা কই তুমি কথা ঘুরে লাও না, তোমরা 7 প্লে এ গেছে গা, দেশে গেছে গা। বুঝছেন হারছি তাই কইছে, আপনারা এখন এত ফাল করেন না, বুঝেন না হারতে কতক্ষণ আল্লাহ চাইলে। আমরা হারলেও সমস্যা নাই, জিতলেও সমস্যা নাই, কারণ আমি তো শোনো আমরা গত বছর 22 সালে নিয়েছি, গত 22 সালে বুঝা নাই, আমরা না নিলেও চলবো। ঠিক আছে, না আমরা তো নিতেই পারি না কাপ, তাই না? আমরা যদি দোয়া করি আর্জেন্টিনার এই কাপ নেই, কারণ আমরা তো নিতে পারি না, আমরা হাইরে গেছি। না তোমরা 7 আপ দিতে পারবা, 7 আপ আফা 3 পিস পড়াম কোনটা 7 আপ ঠিক আছে, কাজ করে তাহলে। আচ্ছা, তো এই পাশে তো সব কিছু জোগাড় করে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য। তো এই যে এই জায়গায় হচ্ছে গরু মাংস নিচ্ছি। গুঁড়ো মাংসটা হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাও 30 মিনিটের মতন মনে হয়। তো এটাকে আর কি কষা, একটা কি শুরু করছে পাখিয়ে ঠুকরাইতেছে ইয়ের স্টিলের মধ্যে, কো দেই তো না, ওই এই যে আমার বন্ধ করে দিছে। তো এই যে পাশে আছে হচ্ছে গরু মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করবো। আর এই যে জায়গায় হচ্ছে গিয়ে পোলার চাল নিয়েছিলাম, পোলার চালগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এই যে জায়গায় হচ্ছে গিয়ে পেস্ট কিছু করে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে গিয়ে সব ধরনের মশলা আর কি নিয়ে নিয়েছি সামনে, গুঁড়া মশলা। এখন হচ্ছে আর কি রান্নাটা চলে দেবে। তারটা সরে লো, হিট লাগবো। ওই যে এই যে ওই কোনারটা নামে দাও, তাহলে একবার নিচে পড়ে যাবো। আজকে প্রথম আর কি রুমে রান্না করতেছি, মানে এত কেমন যে লাগতেছে। ওই তারে কোনারটা নামে দাও, তাহলে একবার নিচে পড়ে যাবো, তাহলে সমস্যা নেই। ওই দিকে সরে দাও, হ্যাঁ এই তো হয়েছে, হ্যাঁ গুড জব। রুমটা এমনিতেই ছোট, আমাদের রুমটা সব রুমের থেকে ছোট। তাও আজকে তো ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে সারাদিন, এর জন্য একদিকে হলো সুবিধা হয়েছে যে ঠান্ডা, সমস্যা নাই। আর আমাদের যে সরষের তেল খেয়ে অভ্যাস হয়েছে, আমরা এখন সবকিছুতে সরষের তেল দিয়ে রান্না করি। তো আজকে বিরিয়ানিটাও সরষের তেল দিয়ে রান্না করবো। আমি ওরকম ভালো মতো রান্না করতে পারি না, আমি ইউটিউবে আগে আর কি সার্চ দিয়ে দেখে নিচ্ছি কিভাবে রান্না করব, তারপরে আর কি রান্না করতেছি। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কেমন হয়। এই বাসে আসার পর আমরা মনে হয় বিরিয়ানি রান্না করি না, ওই বাসে থাকতে আর কি রান্না করা হয়েছিল। ওই যে ভূমিকম্প হয়েছিল, কার কার মনে আছে কমেন্ট করে জানেন। কিন্তু শুক্রবার ছিল দিনটা না, 1.5 থেকে 2 মিনিটের মতন ভূমিকম্প হয়েছিল, ওই দিনই লাস্টে বিরিয়ানি রান্না করছিলাম আগের বাসায় থাকতে। আর আমি ওই রকম বিরিয়ানি একটু কম খাই, তো এর জন্য রান্না করে না। যদি আবার খাই, রান্না খাই আমি কিন্তু কম, কিন্তু যদি আবার খাই, আমি খাই না দেখা ও রান্না করে না, বেশিরভাগ খিচুড়ি রান্না করে।
কেমন ভালো লাগতেছে। রুমের মধ্যে যে আমি যে ফিল এই কদিন তো বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছো, অভ্যাস। আগের বাসায় থাকতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছো, আর আজকে ফার্স্ট বসে বসে রান্না করতেছো। লবণ দিয়ে দিই। লবণ কি মশলার সাথে দেওয়া থাকে? বিরিয়ানি মশলার সাথে কি লবণ দেওয়া থাকে? সব কিছুই দেওয়া থাকে কম, কিন্তু দিতে তো দই বই জায়গায় লবণ, এক্সট্রা লবণ দিতে হবে। পরে চেক করে দেখো যে লাগবো কি লাগবো না। বিরিয়ানি মশলার মধ্যে এমনি সব কিছুই দেওয়া থাকে কম বেশি, কিন্তু তাতে তো আর এত লবণ দেওয়া থাকে না। এদিকে হচ্ছে আদা রসুন জিরা বাটা ছিল, একটু দিয়ে দিই। বেশি দিব না, অল্প একটু ছিল, ওইদিকে দিয়ে দিই। তো পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিচ্ছি, এখন হচ্ছে একটু পানি দিয়ে দিই। তো সামান্য পরিমাণ আর কি হলুদের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া, আর একটু ধনে গুঁড়া, একদম অল্প দিয়ে দেবো, যাতে সুন্দর একটা কালার আসছে ওই জন্য আর কি। তো ওই পাশে তো আমাদের মশলা কষানো শেষ, আর এই যে এই জায়গায় গরু মাংসগুলো আগে মাখে রাখছিলাম বিরিয়ানি মশলা দিয়ে, সেগুলো এখন একটু দিয়ে দেবো। আবার অনেকে তেলের মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে কষে নেয়, কিন্তু আমি আগে যখন আমাদের বাপের বাড়ি রান্না করতো তখন আমরা দেখছি যে এভাবে আর কি মাংসের যে মশলাটা দিয়ে আগে মাখে রাখে তারপর দিয়ে দেয়। তো আমি আজকে আর কি ওই রকম দেখলাম, আবার একটু একটু দেখলাম, সব রকম আর কি রান্না করতে পারছি। একটু পানি দিয়ে দিই, তারপর দিয়ে যাতে মাংসটা আর কি ভালো মতন আর কি কষায় মনে হয়, এরকম পরিমাণে পানি। সিদ্ধ হয় নাকি? কষানো সিদ্ধ আর কি, কষালে তো সিদ্ধ হইবে, কারণ গরু মাংস একটু সময় লাগে, টাইম লাগে সিদ্ধ হইতে, তাই কে দিয়ে আস্তে আস্তে কষাই নিই। এই যে এটা হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম, অনেকক্ষণ কষা নিচ্ছি, সুন্দর একটা কালার চলে আসছে, গ্রাম আসছে। এগুলোর মধ্যে চাল মিশিয়ে দেবো নাকি চাল আলাদা বানাবো? চাউল ডাল আলাদা ভাই জালো যদি নামাই তারপরে আমি চাল ভেজে নিই না। একটু পেস্ট রাখার কাম আছে, চাল বাজার দিয়ে লাগবে না, শুধু তেল দিয়ে ভেজে নিই। এবার সে চলে হচ্ছে তেল দিয়েছি, এখন হচ্ছে চালগুলো দিয়ে দিই। চালগুলো দিয়ে একটু ভেজে নেব। আর ওই যে ওই পাশে চুলাই হচ্ছে গিয়ে দুধ দিয়ে দিচ্ছি, দুধ না ওই জায়গায় শুধু দুধ আছে পানি আছে দুইটা মিক্স করা, ওইটা দিয়ে আর কি যে যখন পানি দিই তখন দিয়ে দেবো দুধটা। আমার কাছে অনেক মজা লাগে বিরিয়ানিতে দুধ দিলে, সেজন্য আজকে দুধ দিয়ে রান্না করুন। ওটার সাথে চুলাটা জ্বালাই দিচ্ছি, গরম হলে গরমগুলো দিয়ে দিন।
মনে হইতেছে এটা শুকবো না, পরে বললাম যে বড়টাই দিয়ে দিই। আগে ভাগে দিয়ে দেওয়া ভালো, পরে যদি না আটে পানি দেওয়ার পর তখন আরেক ঝামেলা হইব। পরে শুধু চাউল আছে তাহলে এখানে দিয়ে দিই। আপনার খেলা করে আজকে 10টায় ভাই যাইতেছে পড়ায় সাত করে, আবার এটাও বেশি বড় হয়ে গেছে করে। ওই তো বড় দিতে তাও নাইরা শান্তি আছে। এই যে এখন হচ্ছে দুধগুলো দিয়ে দিই। তো এই পাশে তো বলক আসা পড়ছে, তো এখন হচ্ছে যে মাংসগুলো দিয়ে দিই। এখন হচ্ছে কয়েকটা পিস দিয়ে দিব। আস্তে আস্তে হইতে থাক, দেখি কোন পর্যন্ত হয়, কিরকম হয়। আমারে হারানোর জন্য কিন্তু বাজি কিন্তু বাদ হয়ে গেছে, ঠিক আছে? এই যে হলুদ জার্সি পরা, হলুদ জার্সি পরে এসে শরম নাই, লজ্জা নাই। যে দল হাইরা বাদ হয়েছে আপনার বাড়ি বেশি চলে গেছে, ওই দলের জার্সি পরে আবার আসছে আমার জানে আমি হাইরা যাই ওই খেলাতে। তো সবাই দোয়া করবেন আমার দলের জন্য, মানে মেসি আজকে হ্যাটট্রিক করে, হ্যাটট্রিক গোল দিতে পারে আর আমরা কোয়ার্টার ফাইনালে যেতে পারি। মেসি যদি একটা 3টা গোল দেয় ভাই 10টা হবে। আগে 7 গোল আর আজকে 3-10 হবে। দেখা লাভ নাই ভাই। বিরোধী দল তো এই যে আমাদের খেলা তো এখন শুরু হয়ে যাইব, অবশ্য শুরু হয়ে গেছে। এখন হলো বল বাঁশি দিলেই শুরু হয়ে যাব। তো আমরা খেলা দেখার জন্য খুব আগ্রহী বসে রয়েছি। তো সবাই দোয়া করবেন আমার দলের জন্য, আমার টিমের জন্য, অন্তত মেসির জন্য। মেসির অনেক ভালোবাসি, তো এর জন্য একটু। তো ভিডিওটা যেদিন করছি ওই দিন দেওয়া হয় নাই, ভিডিওটা 2 দিন পরে দিতেছি। অবশ্য 2 দিন পরে দেওয়ার কারণ আছে। তো আমরা যে ভিডিওটা করছিলাম, আমাদের ভিডিওটা আর কি ইউটিউবে আর কি নেয় নাই। অনেক চেষ্টা করছি ছাড়ার জন্য, তো অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আপনার খেলাধুলা দেখানো হয়েছিল, তো মাঝখানে আর কি অনেক কিছু আর কি পরে এডিট করে আর কি কাটে দিয়েছি। তারপর হচ্ছে ভিডিওটা নিতেছে, সেজন্য আর কি 2 দিন পরে দেওয়া হইতেছে। তো 2 দিন ধরে ভিডিওটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, চেষ্টা করতে করতে আর কি 2 দিন পরে যাইতেছে ভিডিওটা। তো অনেক অনেক দুঃখিত, কারণ মজার মজার কিছু সিন আসলো, মজার মজার কিছু কাহিনী আসলো, ওইগুলো সব কাটে দিতে হয়েছে। আমরা বুঝতে পারি নাই যে এরকম আর কি একটা সমস্যা ধরবো। অনেক সময় দেখা যায় কি ইউটিউবে থেকে ভালো ভালো ভিডিওতেও মানে সমস্যা দেখা যায়, ছাড়া যায় না, ওইরকম আর কি আমাদের ভিডিওতে ওইরকম আর কি কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেজন্য আর কি ভিডিওটা মাঝে মাঝে দিকে অনেক কিছু কাটে দেওয়া হয়েছে। তো যাই হোক, অনেক দুঃখিত। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।